হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে। সেটা হলো এখন আমাদের 2026 পড়তে না পড়তেই ট্রেন্ডিং সবার সামনেই আসছে। আশা করি যে দেবলীনা নন্দীর সিঙ্গার যিনি, মানে ওনার পার্সোনাল লাইফে যেগুলো হয়েছে ওই ব্যাপারটা নিয়ে। তো আমার মনে হয় যে বিয়েটা একটা খুব মানে কি বলবো, ডিফিকাল্ট ব্যাপার যদি কেউ সেটাকে সেইভাবে চালাতে না পারে। সবাই পারে না, একদমই না। তবে আমার কোথাও একটা মনে হয়েছে যে সে ঘুমের ওষুধ খেয়েছে কি সোশ্যাল মিডিয়ায় এসে তার হাজব্যান্ডের নামে, শ্বশুরবাড়ির নামে সব কিছু বলছে। কোথাও তো সে একটা প্রিপেয়ার ছিল। আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু এটা প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব চিন্তাধারা আছে, তারা ভাবছেও, বলছে, জানাচ্ছে। তো সেরকমই আমিও জানাচ্ছি। যদি তার বাড়ির লোকের ব্যাপারে কিছু বলারই থাকতো, করারই থাকতো, বা তারা যদি খারাপই হতো, তো সে সেটা অনেক, এখানে থানা, পুলিশ, মানে তার বাড়ির আশেপাশে যাদের হেল্প তারা নিতে পারতো। কিন্তু তারা সেগুলো না করে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় তার একটা ফলোয়ার্স আছে, প্রভাব আছে, তাকে চেনে লোক, এটা একটা সিম্পথির খেলা আই গেস উনি করতে চেয়েছেন, দেবলীনা নন্দী বা ওনার বাড়ির লোক আর কি। কারণ আমার মনে হয় যে 1 বছর যাদের সাথে থেকেছে, খাওয়া দাওয়া, ওঠা বসা সব কিছু করে, একবারেই 1 নিমিষের মধ্যে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে এইভাবে কালি লেপে দেওয়াটা ঠিক না, এটা আমার মনে হয়। হ্যাঁ, করুক না, এরকম তো বহু ঘটনা আছে, অনেক মানুষের চরিত্র তুলে ধরে, সেগুলো করা উচিত। কিন্তু এটা আমার যত সম্ভব মনে হচ্ছে প্রি প্ল্যান। অনেকেই অনেক রকম বলছে, আমি ওনাকে দোষ দিচ্ছি না। হয়তো উনি কোথাও একটা এক্সপেকটেশন রেখেছিলেন যে ওনার হাজব্যান্ড ওনাকে দেখবে বা ডাকবে, আবার আগের মতো হয়ে যাবে সম্পর্কটা। হয়তো সেই জায়গা থেকে না হওয়ার পর এই জিনিসটার আগেতে হয়েছে, বা যাই হোক, অতগুলো ওষুধ খেয়ে, 78খানা ওষুধ খেয়ে আমার মনে হয় না কেউ পরের দিনকে এই সোশ্যাল মিডিয়াতে এসে ওইভাবে ভিডিও, আমি মানছি অন্যর ভিডিওতে উনি কথা বলেছেন, কিন্তু তবুও বলাটা সম্ভব না। একটা দুটো 10টা ঘুমের ওষুধ খেলেই মানুষের মানে মরণ বাঁচন নিয়ে একটা টানাপোড়েন লেগে যায়। তো সেখান থেকে ওইভাবে অতগুলো ওষুধ খেয়ে পরের দিন থেকে আবার সেই ব্লগে এসে সবার বন্ধুরা আসছে, বন্ধুদের ব্লগের মধ্যে কথা বলছে। তো সেটাই বলছি, যারা এই জিনিসগুলো করে তারা অ্যাকচুয়ালি কিন্তু মানে নিজেদেরকে বাঁচানোর জন্য আসলেই কাজটা করে। কারণ আমরা তো সোশ্যাল মিডিয়া একতরফাই দেখছি, অপোনেন্ট কেউ কিছু বলছে না, ওনার শ্বশুরবাড়ি থেকে ওনার হাজব্যান্ড বলুন, ওনার শ্বশুর শাশুড়ি কেউ কিছু বলছেন না। তো একতরফা দেখে অনেক মানুষই করছে এটা, যে যেরকম দেবলীনা নন্দীকে বাজে কথা বলছে, কেউ ভালো কথাও বলছে, কিন্তু অপোনেন্টের কথা কিন্তু কেউ শুনতে চাইছেও না, শুনছেও না, ইনফ্যাক্ট শুনতে পাচ্ছে না, কারণ তারা কিছু বলছেন না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যারা এগুলো করে তারা খুব খারাপই করে। কারণ মানে নিজের যে প্রভাব প্রতিপত্তিটা রয়েছে সেটা একরকম ফলিয়ে নেওয়া এই সুযোগে, যে হ্যাঁ, আমাকে যখন লোকবল চেনে, আমাকে যখন জানে, আমি তাদের কাছে আমার দুঃখের কাহিনীটা রিপ্রেজেন্ট করব, তারা এবার কি আমাকে বলে ভালো কথা। ভালোটা আশা করেই লোকে করে যদিও, কিন্তু ব্যাপারটা উল্টো দিকেই যাচ্ছে। মিশ্রিত প্রভাব পড়ছে, একটু ভালো একটু খারাপ, বা বেশিটা খারাপ, এটাও হতে পারে। তো সেরকমই, তো এরকম যে মানুষগুলো রয়েছে, দেখুন প্রত্যেকটা মানুষই লাইফের কিছু না কিছু ফেজ এরকম কাটায়। প্রত্যেকটা মানুষ না কাটালেও 70-80% মানুষের লাইফ থেকে কিছু না কিছু ঝড় যায়। আমিও একটা ভুক্তভোগী। হ্যাঁ, তো আমার যখন কিছু প্রবলেম হয়েছে আমি থানাতে গেছি, কোর্টে গেছি, তার মানে এই না যে আমি সোশ্যাল মিডিয়াতে এসে আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি ঢেড়া পেটাবো যে আমার এই হয়েছে, আমাকে খেতে দেয়নি, পড়তে দেয়নি। এগুলো যারা করে, এগুলো আমার মনে সিম্প্যাথি নিয়ে খেলে। যারা এই ধরনের জিনিস করে অ্যাকচুয়ালি তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য করে, যে আমি ভালো, উল্টো দিকের মানুষরা খারাপ। কিন্তু তারা এইটা বুঝতে পারে না যে দুদিকেই, মানে কয়েনের দুটো দিকই আছে, দেখতে গেলে দুটো দিকই দেখতে হবে। ঠিক আছে, যারা মুখ খোলে না তার মানে এই না যে তারাই খারাপ। যারা মুখ খোলে না মাঝে মাঝে তারাও ভালো হয়, সেটা পরে হয়তো সময়ের সাথে প্রমাণ পায়। কিন্তু যারা প্রথমেই এসে ঢেড়া পিটিয়ে দেয়, হয়তো দেখা যাবে গলতটা তাদের মনেই আছে বা ছিল। তো এরকম প্রচুর মানুষ আমাদেরও আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হয় একটু যাচাই করে নেওয়া উচিত। কেউ যখন হুট করে এসে কারোর নামে কিছু বলে, আগেই ওটাকে বিলিভ করাটা উচিত না, আগে যাচাই করে নেওয়া উচিত। এখন সোশ্যাল মিডিয়া হতে মানুষ এরকমই হয়ে গেছে যে কিছু একটা দেখতে পেলেই ওটাকে নিয়ে জাজমেন্টাল হয়ে যায়, ভালো খারাপ নিজেরাই জাজ করে নিচ্ছে। আমার মনে হয় দুতরফই দেখা উচিত, তারপরে কোনো রকম ডিসিশন নেওয়া বা কোনো রকম বাজে কমেন্ট করা বা কিছু ভালো কিছু বলা, এটা উচিত। চলো টাটা, দেখা হবে পরে নেক্সট ভিডিও।